তো লগের কাকে বলে বা লগ জিনিসটা কি বুঝতে হইলে আমাদের যেটা বুঝতে হবে, সূচককে যদি বিকল্প রূপে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় লগারিদম। সূচককে যদি বিকল্প কোনো উপায়ে প্রকাশ করা হয় এটার নাম হচ্ছে লগ। এরকম বিকল্প দেখো, ইন্ডেক্স মানে লগ সূচক, বেজ, পাওয়ার এবং ভ্যালু, এরকম একটা সেটিং থাকে ইন্ডেক্সে। এখন লগ করার সময় লগ বসাবা, বসানোর পরে লগের যে ভ্যালুটা এখানে পাওয়ার আকারে আসবে, বেজের উপর, বেজে থাকবে। আর এখানের যে পাওয়ারটা এটা ভ্যালু আকারে পাবে। এইভাবে যে সেটিং দেওয়া হয় তার নাম হচ্ছে সূচক। ঠিক আছে, আবার বলছি দেখো, সূচকের সময় বেস, পাওয়ার, ভ্যালু ছিল। লগ করার সময় লগ লেখার পরে বেস ঠিক থাকবে, সূচকের যে ভ্যালুটা ছিল সেটা পাওয়ার হয়ে এখানে আসবে, আর সূচকের যে পাওয়ারটা ছিল এটা ভ্যালু হয়ে এখানে আসবে। এই হলো ঘটনা। এখন এখন যেটা ঘটনা, দেখো সূচকের কিছু টিপস এর কথা বলছে, আর এই লগের গুরুত্বপূর্ণ টিপস। লগ কমন নিলে, যদি কমন নাও গুণগুলো যোগ হয়ে যাবে। লগ চিহ্ন যদি কমন নাও তাহলে, লগ যদি কমন নাও তাহলে যোগগুলো গুণ হবে আর গুণগুলো যোগ হবে। ভাগ থাকলে বিয়োগ হবে লগ কমন নিলে। সকল লগের ভিত্তি মিল থাকলে ভিত্তি সহ লগ কমন নিতে হবে। যদি দেখো বেজ মিলে তাহলে ভিত্তি সহ লগ কমন নিতে হবে, মানে লগ টু, লগ থ্রি, লগ ই, এরকম এটা সহ নিতে হবে। আর যদি ভিত্তি মিল না থাকে তাহলে মান এবং ভিত্তি লব হর আকারে আলাদা করতে হবে, এগুলোকে আলাদা করে নিতে হবে। যদি কোনো কারণে দেখো বেজ এবং পাওয়ার মানে মান এবং ভিত্তি মিলে যায় তখন তার মান হবে ওয়ান। ঠিক আছে, বেজ এবং পাওয়ার মিলে গেলে তখন তার মান হবে ওয়ান। লগের মান যদি ওয়ান হয় তাহলে আমরা জিরো লিখব, ভিত্তি যাই হোক। ঠিক আছে, মানে বেজের উপরে যদি জিরো রেজাল্ট আসে তাহলে আমরা কি করব, আর ওয়ান রেজাল্ট আসে তাহলে এটা জিরো লিখব। দ্বিতীয় মান হুবহু মিল না হলে দুটি লগ কখনো কাটা বা বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, বাকিরা খুবই আজকে। এরপরে দেখো, লগের মান ঋণাত্মক হলে গ্রহণযোগ্য না, নেগেটিভ হবে না, এটা হলো মাস্ট। নেগেটিভ হলে নেওয়া যাবে না। এবার আসি আমরা পরের জায়গাটা। দেখো কিছু নিয়ম কানুন আছে। এ পাওয়ার এন আর এক্স এন, এটাই বেস, পাওয়ার আর ভ্যালু। এরকম থাকলে আমরা কি করব, লগ বসাবো প্রথম। লগ বসাইলাম, বেস হলো এ, এনটা ছিল ভ্যালু, এনটা ভ্যালুটা কি হয়েছে, পাওয়ার হয়েছে, আর এক্সটা ছিল পাওয়ার। হুম, এটা হলো এক্স। এই হলো ঘটনা। এই ধরনের সেটিং আমরা দেখি। লগ এর উপরে যেমন ধরো আমরা বলছিলাম বেজের উপরে যদি ওয়ান রেজাল্ট হয় পাওয়ার, তাহলে আমরা মান লিখবো জিরো। লগ এর উপরে সেভেন বেজ, লগ সেভেন বেজ আছে আর 49 হচ্ছে তার স্কোয়ার, এরকম যদি হয় ঠিক আছে,
আচ্ছা, একজনে প্রিপেয়ারিং মিটিং দেখাচ্ছে, বলতেছে ওরে হেল্প করি। তোমার যদি এমনি অসুবিধা হয়, যেখানে মিটিং আইডি পাসওয়ার্ড দিছি এটা দিয়ে ট্রাই করো। ওকে, একটু ইয়ে দিলাম। এবার আমরা আমাদের জায়গায় যাই। দেখা যাচ্ছে নি? তো যেটা বলতেছিলাম, দেখো আমরা কোথায় ছিলাম, এটা হারাই ফেললাম কেন? যাক, দেখো 7 বেস আর তার উপরে 49। 49 কে ভাঙলে 7 স্কোয়ার হয়। এই যে সবার উপরে 2, এটা আবার বেজের সাথে আসতে পারবে। এই 2টা এই যে বেজের সামনে এসে বসতে পারবে। এই যে 2 আনলাম নি, আর লগ 7 এর উপরে পাওয়ার 7। তো বেস পাওয়ার মিলে গেলে 1 হয়। আমরা আগে বলছি বেস পাওয়ার মিলে গেলে 1 হয়। তাহলে 2 তো এখানে আছে, আর লগ বেস পাওয়ার মিলে গেছে, ওটা টোটাল হচ্ছে 1। তাহলে রেজাল্ট কি 2। ব্যাপারটা এরকম হতে পারে। লগ এ পাওয়ার এ, এই যে বেস পাওয়ার মিলে গেল, তার মান কি 1। এটা আমরা মাথায় রাখবো। আর একটু আগে বলছিলাম লগ এর এ, মানে বেজের উপরে যদি 1 থাকে পাওয়ার, তাহলে তার মান হচ্ছে 0। কথাগুলো ভালো করে খেয়াল করবা। বেজ নেগেটিভ হইতে পারবে না, 0 হইতে পারবে না, এবং 1 হইতে পারবে না। এটি হইলে বুঝবা যে অঙ্ক ভুল। এটি হওয়া যাবে না। আচ্ছা, আমরা বলছিলাম লগ যদি গুণের আকারে থাকে, এ ইন্টু বি, তাহলে এটা যোগ করা যাবে, লগ এ প্লাস লগ বি। যদি এটা এ মানে বেজ এবং পাওয়ার আকারে এইভাবে থাকে, তাহলে উপরেরটা উপরে, নিচেরটা নিচে, এইভাবে লিখতে পারবে। তাহলে লগ বি উপরে হবে, লগ এ নিচে হবে। ভাগাকারে আছে লগ এ বাই বি, তাহলে লগ এ মাইনাস লগ বি এরকম হবে, বা এরকম হইলেও একই কায়দাই হবে। এরপরে কি আছে দেখি, এটা তো গেলই। আচ্ছা, এই নিয়মটা দেখো, লগ এক্স স্কোয়ার যদি এরকম হয়, তাহলে আমরা আমরা টোটালটার উপরে দিতে পারবো। আচ্ছা, লগ এ পাওয়ার এম ইন্টু এন, এরকম পাওয়ারটা গুণ আকারে আছে, তাহলে আমরা কি করব, উল্টা লগ এ পাওয়ার এম যোগ লগ এ পাওয়ার এন, এইভাবে লিখতে পারবো। ঠিক আছে, এ হলো ঘটনা। এরপরে এরপরে আমরা যেটা করতে পারি, দেখো লগ এ পাওয়ার এম বাই এন ভাগাকার আছে, তাহলে কি করব, লগ এ পাওয়ার এম একবার, লগ এ পাওয়ার এন লগ এ এম এন। তাহলে এনটা সবার উপরে, এটা বেজের সাথে আসতে পারে, লিখলাম। আর লগ এ এম। এবার লগ বি এম। হ্যাঁ, তো এটা এই ঘটনাটা দুই ভাবে করা যায়। একটা হলো এম কে লগ এম উপরে লেখা, লগ বি কে নিচে লেখা, এভাবে হইতে পারে। আবার কমন বেজ নিয়ে হইতে পারে। লগ ই ভিত্তিক যদি ধরি, তাহলে লগ ই এম আর লগ ই এবং বি। যখন বৃত্তি নিবা, তখন নতুন হায়ার করে নিবা, তখন যে বৃত্তিটা থাকে সেই বৃত্তিটা পাওয়ার হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। এরপরে লগ বি পাওয়ার এই এম রুট এন, আর হলো রুটের ভিতরে এম। এরকম হলে রুটের মান হলো 1/n, আর লগ বি পাওয়ার এম যেটা সেটা, এটা ওখানেও থাকতে পারে, আমরা একসাথে লিখে ফেলছি আর কি। আচ্ছা, এখানে একটা ঘটনা করছে, লগ এ বাই বি আছে, তো এটারে কি আমরা করতে পারি, অনেক সময় বেস পাওয়ার এটা যদি একসাথে আরো থাকতো,
ভালো ছিল। এটার দিকে উদাহরণ নেই, সেটা হচ্ছে যদি উল্টাই বি এর জায়গায় নিই, এর বি এর জায়গায় নিই, তাহলে এটা এরকম হবে, ভাগ আকারে প্রকাশ হবে, 1/log b/a, এইভাবে আসবে ঘটনাটা। আমি 15-16টা নিয়ম বলছি, কারো সমস্যা থাকলে বলতে পারো, কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না হলে আমরা এখন অঙ্ক নিয়ে কথা বলবো। আছে কোনো প্রশ্ন আছে? স্যার আসসালামু আলাইকুম। এখন জয়েন করতে হচ্ছে না, আমাদেরকে আবার চলে গেল এখানে। আচ্ছা, জয়েন যেহেতু করতে স্যার হচ্ছে, আমি তো কিছুই বুঝি না। কিছুই বুঝো না, শুনতে শুনতে বুঝবা। প্রথম দিনে যদি তুমি সবার মতো বুঝে লাও, তাহলে কি আর আমার পড়ানো লাগবে? মজা করলাম। তো যেটা হলো, জি স্যার। হ্যাঁ, আস্তে আস্তে বুঝবা, একদিনে তো আর বোঝা সম্ভব না, ইনশাল্লাহ তবে স্যার আজকে। আগে জি যেগুলো স্যার। আগে যেগুলো আলোচনা হয়েছে কম বেশি ওই আস্তে আস্তে পেয়ে যাবা, বুঝলে? জি স্যার। আচ্ছা। তখন পারবা। ইনশাল্লাহ। আচ্ছা, একজনে ফাহমিদা বলছো 14 নম্বরে লগ এটা। আচ্ছা, ওটা হলো যে তুমি ধরো ধরো কমন বেজ নাই, অঙ্কটা তো একটা দেওয়া বিধায় এরকম মনে হচ্ছে। তো একাধিক ঘটনা যদি থাকতো, আমরা যেটা করতাম, হ্যাঁ, এক- একাধিক থাকলে কি কাজ করতাম, তো এখানে একটা কমন বেজ আনতে পারি, যখন দেখা যায় বেজ পাওয়ার মিলে না, একটা মিলানোর চেষ্টার জন্য কমন বেজ আনি। তো কমন বেজ হইতে পারে হইতে পারে 10। আমরা লগের একটা বেজ সিস্টেম আছে, কোনো কিছু না থাকলে লগ আর একটা হচ্ছে লগ 10। লগের ভিত্তি নেওয়ার দুইটা উপায়, একটা ভিত্তিক আর একটা 10 ভিত্তিক। ঠিক আছে, এই দুই ভাবে আমরা লগ ক্যালকুলেশন করে থাকি। ঠিক আছে, ওকে। এই জন্য ইটা হলো বেস, এটা বেস হায়ার করে আনতে পারবা, এটা আনলাম। এবার আমরা দেখবো প্রবলেম, অঙ্ক তো দেখলাম, এই প্রবলেম প্রথমটা কি আছে, লগ 3 পাওয়ার 5 ইন্টু লগ 25 পাওয়ার 27। ঠিক আছে, এটা যদি হয়, আমরা এটা সলিউশনটা দেখবো কিভাবে করা যায়। আসো দেখি। হুম। দেখো কি আছে, এই হলো অঙ্ক। এই ফাহমিদা যে প্রশ্ন করছো, আচ্ছা এই অঙ্কে দেখো 3 একটা বেজ, 25 একটা বেজ, কমন বেজ নাই। আমরা চাইলে একটা করে কমন বেজ নিতে পারি, আর না নিলে অঙ্ক হবে, হ্যাঁ। আচ্ছা, ওরা যেহেতু ওখানে যেহেতু অঙ্ক বেজ নেওয়া করা, আমি বেজ নিলাম। তো নিলে কি হলো, লগ উপর একটা উপরে হবে, আমরা উপরে 5 দিলাম, আর নিচেরটা নিচে আসবে। লগ বেজ নিছি যেহেতু, তাহলে এই 3টা তখন বেজ ছিল, এখন এটা পাওয়ার হবে লগ এখন উপরেরটা 27 আছে, আমি উপরে 27 লিখলাম, তারপরে লগ পাওয়ার 25 লিখলাম। এই লাইনটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে একটু বলো তো? না স্যার। না স্যার। নাই, তাইলে পরের লাইনটা আমি বলতে পারি। পরের লাইনটা দেখো,
ই পাওয়ার 5 ই পাওয়ার 3, এটা যা আছে তাই লিখলাম। এটারে ভেঙে নাও। হ্যাঁ, 27 কে বাংলা কত হয়? 3 কিউব। হ্যাঁ, কন দাদা। না, আমরা এনে আছে তো, দেখছিলাম। গেছে গে কিনা শিওর না, মনে হয় রওনা দিছে। হ্যাঁ, আরে যাইবো গা, গেলে গা। আচ্ছা, এখন দেখো, আমরা এই 27 বাংলাম 3 কিউব, আর 25 করলে 5 স্কোয়ার হয়। তো লগের ক্ষেত্রে সবসময় এই যে দুইটা পাওয়ার থাকলে একটা পাওয়ার বেজের সাথে সহগ হিসেবে আসতে পারে, তাহলে আমরা 3টা সামনে নিয়ে আসি, আর লগ ই 3 এখানে যা আছে তাই থাকলো। এখানে লগ এই টুটাকে সামনে না, লগ ই 5 লিখে দাও। হ্যাঁ, বাকিটা তো থাকি। আর এইখানে কোনো কিছু করার নাই, কারণ একটা করে পাওয়ার আছে, একটা করে পাওয়ার থাকলে আর কিছু হয় না, এটা যা আছে তাই থাকবে। এখন লগ ই 5 আর এখানে লগ ই 5 মিলে, তো এটা কেটে ফেলা যায়। আবার লগ ই 3 আর লগ ই 3 মিলে এইটাও কাটা যায়। তাহলে এখানে আছে 3 আর এখানে আছে 2, এটা হলো অ্যান্সার। এই গ্যালাক্সি A20, তোমার নামটা বসাই দাও এখানে। কি নাম তোমার? দেখো তোমার নাম কি? স্যার খাদিজা অর্পা। অর্পা নাম লেখে, অর্পা। না, কেমনে দিলে লেখো অর্পা? আচ্ছা, আমি অর্পা লিখলাম। নো, স্যার আপনি পরের দিন আপনার মতো লেখেন। পরের দিন থেকে তুমি নিজে ঠিক করবে, এনে পারবা, ঠিক জি হয়ে স্যার। থাকলে। আচ্ছা অর্পা, আমি একটা অঙ্ক বুঝাইছি, তোমার মাথায় কিছু গেছেনি বলো তো? স্যার এইটা বুঝছি, কিন্তু আগেরটা তো আর আমি মাশাআল্লাহ, জয়েন তো হই তুমি নাই তাই অঙ্ক আগের থেকে আমি বুঝাইছি তোমারে। না স্যার। তো তাহলে এটা বুঝাইছি, এটা বুঝছো, এটা তো 1000 বার শুক্রিয়া। ইনশাল্লাহ পারবা, সমস্যা নেই, যাও জি স্যার। বাকিটি পারবা। এবার পরের অঙ্কটা ইনশাল্লাহ। আমরা দেখি। পরের অঙ্কটা দেখবো, কিন্তু সলিউশনটা আরেক জায়গা থেকে নিচ্ছি, দাঁড়াও। এইখান থেকে দেখাই বলি। দেখো তো এটা দেখা যায় কিনা অঙ্কটা। স্যার দেখা যাচ্ছে কিন্তু ঠিকভাবে বুঝতাছি না। আগে দিক খেলো না, দেখা যাচ্ছে, এটা তো জি শিওর। স্যার। জি স্যার দেখা যাচ্ছে। দেখা গেলে বুঝানোর কাজটা আমি করতেছি। দেখো, log 2 + 16 log 16 বাই এই কত 15, আর হচ্ছে 12 log 25/24 + 7 log 81/80। আচ্ছা, এটা অঙ্কটা আমি এখন বড় করব, তো বড় করলে অঙ্কটা না দেখলে তো আবার সমস্যা, তো এই জন্য অঙ্কটা পড়ে নিলাম। এবার দেখো, সেকেন্ড লাইনে এসে আমরা যা বুঝবো তা হলো এই log 2 যা আছে তাই থাকবে। এখানে লগের আগে 16 ছিল, তো এই সহগ আকারে থাকলে এটা আবার পাওয়ার আকারে উপরে চলে যেতে পারে। তাহলে 16/15 তো আমার ছিলই, আর এই 16টা কোথায় গেছে? উপরে পাওয়ার আকারে গেছে। log 25/24 যা আছে তাই আছে, এখানে 12 ছিল, এই 12টা চলে গেল ঠিক তার পাওয়ার আকারে উপরে।
আবার এখানে লগ ছিল 7 লগ ছিল, তাহলে এই 7টা উপরে গিয়ে এই 7 হলো 81/80 নিচে। এই হলো পরিবর্তনটা, আমরা যে যেগুলো লগের পাশে ছিল সংখ্যাগুলো এগুলো সবগুলোকে পাওয়ার করছি। এবার আসো লগ টু যা আছে তাই, এটার কোনো পরিবর্তন লাগবে না। এগুলোকে ভাঙবো, 16কে ভাঙলে আমরা 24 লিখতে পারি। 24 মানে 16, মাথায় রাখবা, মনেও রাখবা, তাইলে অঙ্ক ক্যালকুলেটর ব্যবহার কম করা লাগবে। তো আমরা দেখলাম এখানে এই 24 মানে 16 আর 15 ছিল, তো 3 5 15 হয়, লিখলাম। পাওয়ার 16 যা আছে তাই। এরপরে লগ 25 ছিল এখানে, এটা 5 স্কয়ার করলাম। এটা 24 ছিল, এটা 3 আর 24 বানাইছি, পাওয়ার 12, 12ই থাকবে। লগ এটা 81 ছিল, 3 4 করলাম। আর 5 16 80, 5 ইন্টু 2 4, 2 4 মানে 16 ইন্টু 5। এই ভাঙ্গাগুলো আমরা করার ক্ষেত্রে কমন জিনিসগুলো দেখবো। দেখো 2 অনেকবার আসছে, তাহলে আমি চেষ্টা করব 2 আনা যায় কিনা, 3 মানে ছোট সংখ্যাগুলো আনা যায় কিনা, তাকে পাওয়ার করলে অঙ্ক মিলার সম্ভাবনা বেশি থাকে। এই হলো ঘটনা। আচ্ছা, লগ টু যা আছে তাই। এবার লগ ও লিখলাম প্লাস দিয়ে, 4 পাওয়ার আকারে আছে, আবার 16 পাওয়ার, তো পাওয়ার পরে গুণ হয়, আমরা গুণ করলাম 16 করলাম। 3 এর উপরে কোনো কিছু নাই, না থাকলে ওই পাওয়ারটাই চলে আসবে, তাহলে 16 ডাইরেক্ট চলে আসবে। 5 এর উপরে কিছু নাই, 15 16 ডাইরেক্ট চলে আসবে। এবার এখানে 2 আর 12 আছে, তাহলে 12 দুগুণে 24, 5। 3 এর উপরে কোনো পাওয়ার নাই, তাহলে এটা 12, আর 2 এর উপরে কোনো পাওয়ার নাই, আর 2 কিউব মানে 8, হ্যাঁ 2 কিউব লিখলাম, 2 কিউব ইন্টু এই 12টা এখানে নিয়ে আসলাম। এই হলো ঘটনা। লগ 3 4, 4 এর সাথে 27, 7 গুণ হবে, তাহলে 4 7 28। এখানে 4 এর সাথে 7 গুণ হলেও 4 7 28, 5 এর উপরে কোনো পাওয়ার নাই, তাহলে 5 7। এই লাইনটা বাঙ্গাটা বুঝছি না, কেউ আসো? আচ্ছা, কেউ আওয়াজ না করলে মনে হচ্ছে বুঝতেছ। এখন পরের লাইনে যাই। লগ কমন নিয়ে নিলাম, এই যে লগ কমন নিলাম। কমন নিলে বলছে লগ যদি কমন নাও তাহলে যোগটা কি হবে, গুণ হবে, এই যোগগুলো গুণ হয়ে যাবে। আমি গুণ চিহ্ন দিলাম। এটা আছে 2 এর উপরে 64, তো বসাই দিলাম এটা। এখানে 316, 516 যা আছে তাই বসাইলাম। এখানে 524 বসাইলাম, 312 বসাইলাম, আর এই 12 আর 3 গুণ দিলে 3 12 36 বসাইলাম, ইন্টু 3 এর উপরে আছে 28, 2 এর উপরে 28 ইন্টু 5 7। এলো ঘটনা। এরপরে আমরা যদি নিচে যাই, দেখো 2 এর উপরে কোনো কিছু নাই, তো কারো অন্য সংখ্যার উপরে সূচক লগারিদের সময়, লগারিদমের সময় কোনো সংখ্যার উপরে পাওয়ার না থাকলে পাওয়ার হচ্ছে 1, তাহলে আমরা পাওয়ার 1 ধরাইলাম। 2 এর উপরে 65 আছে, 3 এর উপরে 28 আছে, 5 এর উপরে 20 লিখলাম। এবার আমরা একটু সাজাই লিখি, 2 এর উপরে 36 আছে আর 28 আছে, এটা একসাথে নিলাম। এরপরে 3 এর উপরে 16 আছে, 12 আছে, বসাইলাম। তারপরে 5 এর উপরে 16 আছে, 7 আছে, বসাবে। যার যার লাইনে নিয়ে আসলাম, হ্যাঁ আলাদা আলাদা। এবার পরের লাইনটা দেখবো। আচ্ছা, পরের লাইনটা আমার একটু ছোট করতে হবে। ওকে, এখন দেখো এখানে আমরা যেটা করছি, 2 দুইটা বেজ থেকে একটা বেজ রাখবো, তাহলে 1 গুণ হলে প্লাস হয়, তাহলে প্লাস 64। 328 যা আছে তাই, 5 এর 25 যা আছে তাই, আর কোনো পরিবর্তন নেই। এখানে দেখো 216 ইন্টু 218, তাহলে দুইটা 2 থেকে একটা 2 নিলাম, 36 প্লাস 28 যোগ হবে, ইন্টু 3 এর উপরে 16 এবং 12 এই দুইটা যোগ হবে। 5 এর উপরে 16 আর 7 এই দুইটা যোগ হবে, করলাম। তাহলে যোগ হইলে
কি দাঁড়ায় দেখি। আচ্ছা, এখন দেখো উপরে আছে 265, 28, 35, আরে 24 পাশের উপর। তাহলে নিচে 36 আর 24-এ 35 আর ইয়ে নি 28-এ 64 হয়। তো আমি 64 বসাইলাম। আর থ্রি থ্রি হলো 28 হবে, ঠিক আছে। 16 আর কত জানে 12, 28 হবে। আর 16 আর 7 পাশের উপরে কত হবে, 24 হবে, না 23 হবে, সরি 23। এই যদি ঘটনা হয় আমার 328 কাটা যায়। আর এইখানে 2 এর উপরে 65, যেহেতু ভাগাকার আছে দুইটা বীজ থেকে একটা বীজ নিবা, 65 থেকে মাইনাস করবা 64। আর এখানে 5 পাওয়ার বেজ দুইটা আছে, দুইটা থেকে একটা রাখবা, 24 থেকে মাইনাস হবে 23। তো দেখা যাচ্ছে লগ এর উপরে 2 এর উপরে আছে 1, আর 5 এর উপরে, সরি 5 এর উপরে আছে 1। হ্যাঁ, দুইটার উপরই 1 আছে। তাহলে আলটিমেটলি দাঁড়ালো 1 থাকলে এটা কাউন্টিং আর করা লাগে না। তাহলে লিখবো কি 2 ইন্টু 5 মানে 10। 10 যদি হয় তো এইখানে আমরা 10 তো মান বেরোলো, তাকে আবার একটা কমন বেজ নিয়ে আসবো। মান লাগবে, আমার রেজাল্ট লাগবে, সমান সমান 1 বসাইতে হবে। ধরো এখানে সমান সমান 1 বানাইতে হবে। আমার যদি 1 বানাইতে হয় শুধু 10 লগ 10 লিখলে অঙ্ক হচ্ছে না। এখন আমি কি করব, এইরকম পরিস্থিতি আসলে লগের ক্ষেত্রে সবসময় যেটা করবা, যে একটা কমন বেজ নিবা, ওই যে 10 ভিত্তিকের কথা বলছিলাম। হ্যাঁ, তো এখন আমি 10 ভিত্তিক লগারিদম ধরবো। তো যখন ভিত্তি ধরবো 10 কে, তাহলে যেই 10টা আগে বেজের জায়গায় ছিল এটা হবে পাওয়ার। তাহলে এই যে 10 পাওয়ার 10, তার মানে বেস পাওয়ার মিলে গেছে, সমান সমান। এই হলো অঙ্কটা। এবার কে কি প্রশ্ন করবা করতে পারো। ওহ, ফাহমিদা, সাদিয়াতুল, কোনো প্রশ্ন আছে? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, অর্পা বলো, প্রশ্ন আছে কি? স্যার বুঝতে পারছি, বাসায় ট্রাই করার পর যদি না বুঝি তো আপনাকে পরে বলবো। ওই আমারে বলা লাগবে না, রেকর্ডিং দিয়ে দিব। টেলিগ্রাম এটা ইনস্টল করা থাকলে ও আমারে নক দিবা, আমি দিয়ে দিব। এখানে আমার কথা ওইখানেই শুনবা, খালি যখনই সমস্যা হবে ওখানেই জি। শুনবা। তাহলে মাথায় গেছে। রাব্বি, প্রশ্ন আছে কোনো? রাব্বি শুনে না। সুমাইয়া? জি স্যার, বুঝছি স্যার। স্যার বুঝছি, প্রশ্ন নাই। তাহলে আমরা সাহস করে কি আরেকটা অঙ্ক দেখবো? কি বলো? স্যার দেখলে তো ভালোই হয়। আচ্ছা, আমাদের 8 মিনিট সময় আছে, 8 মিনিটে একটা অঙ্ক শেষ করবো। আল্লাহ, দেখো কি আছে। এটি তোমরা আরো বড় করে দেখতে পারবা, সমস্যা নাই। তা আমার এখানে বড় করলে আবার নিচে দিয়ে দেখা যাবে। লগ 2 পাওয়ার এক্স আছে, প্লাস লগ 4 পাওয়ার এক্স, আর লগ 16 পাওয়ার। আচ্ছা, এখানে যে কজন আছো তোমরা তো বইটা নিছো না, মানে আমার বইটা। এখন তোমরা যদি নিতে চাও আমাকে বলতে হবে, তাহলে আমি ওই সংখ্যক বই প্রিন্টিং এর জন্য দিব। ঠিক আছে, অর্থাৎ ম্যাথের যেই যে এখানে যে সফট কপিটা দেখাই, এটা তোমার থাকে, তোমার কাছে থাকলে বা বাসায় থাকলে তুমি এই সুবিধা পাবা। ঠিক আছে, তো সুবিধা মানে তুমি অঙ্ক দেখতে পারবা। এখন তোমরা যদি বলো যে স্যার আমাদের সবার জন্য করেন, আমি করব। আর না বললে এইভাবে চলবো, মানে আমি প্রশ্ন দেখাবো, তুমি উত্তর নিবা, এইভাবেই চলবো। কারণ তোমাদের ইচ্ছা। তোমরা আমাকে চ্যাট বক্সে অথবা ইয়েতে আহ, মানে হোয়াটসঅ্যাপে আমাকে বলে রাখতে পারো যারা যারা নিবা, তাহলে আমি ওটা অর্ডার দিয়ে রাখবো। হ্যাঁ, আচ্ছা। এখন দেখো
লগ 2 পাওয়ার এক্স 4 পাওয়ার এক্স 16 পাওয়ার এক্স সমান সমান 21/4। এটা হলো অঙ্কটা। কারণ আমরা অঙ্কটা যদি সলভ করি তাহলে কি করব দেখো। প্রথমেই দেখো আমরা যদি তাকাই তাহলে উপরে মিল আছে, উপরে মিল আছে, সবটির উপরে এক্স, 2 পাওয়ার এক্স 4 পাওয়ার এক্স 16 পাওয়ার এক্স। তাহলে উপরের গুলো মিল থাকলে আর বেস গুলো গড়মিল থাকলে অথবা নিচের গুলো মিল আছে উপরের গুলো গড়মিল থাকলে তখন আমরা যে কাজটা করি এটা হলো 1/, মাথায় রেখো 1/, এই সূত্র আমি দেখে আসছি, 2টাকে উপরে নিব এক্সটাকে নিচে আনবো, অর্থাৎ বেসকে পাওয়ারে নিয়ে গেলাম, পাওয়ারকে বেজে আনলাম। এরকম যদি করি তাহলে উপরে 1 হবে। আবার যখন তুমি উল্টাইতে যাবা তখন আবার 1 চলে যাবে, তখন 2 পাওয়ার এক্স হবে। আচ্ছা, সেটা পরে। আপাতত আমরা যেহেতু বেসকে পাওয়ারকে বেস করছি তখন 1/log x পাওয়ার 2 হলো। আবার কিভাবে 1/log x পাওয়ার 4 হলো। এরপরে আবার কিভাবে log x পাওয়ার 16 হলো সমান সমান 21/4 হলো। এখন পরের অংশে যেটা দাঁড়ালো আমরা এটারে ভেঙে নিলাম, লগ এক্স পাওয়ার 2 তো ভাঙা লাগবে না, জাস্ট লাইক 4 কে ভাঙলাম লগ এক্স 2 স্কোয়ার, আবার 16 কে ভাঙলাম লগ এক্স 224 আর এই 2 পাওয়ার 4 এটা আছে। এখন আমরা যা করতে পারি তা হলো এই 1/log x পাওয়ার 2 যা আছে তাই রাখবো, প্লাস এই যে সবার উপরে 2টা, এই 2টা বেজের সাথে নিয়ে আসলাম, log 2 log x পাওয়ার 2 বা x স্কোয়ার। আর এখানে যে 4টা ছিল পরে সবার উপরে 4টা বেজের সাথে নিয়ে আসলাম 1/log x স্কোয়ার। 21/4 যা আছে তাই থাকবে। এবার আমরা এই সবচেয়ে বড় সংখ্যা হলো এখানে 4 log x পাওয়ার 2, এটাকে আমি লসাগু হিসেবে নিলাম। বড়টা লসাগু হিসেবে যা, আমরা এটাকে লসাগু হিসেবে নিব। এখন তার যদি লসাগু হিসেবে নাও তাহলে 4 পাওয়ার log x পাওয়ার 2 এখানে মিলতেছে হলো, এখানে দেখো মিলতেছে log x পাওয়ার 2, x পাওয়ার 2 মিলে গেলে মিলে না কোনটা 4, এই 4টা উপরে চলে যাবে। এরপর হচ্ছে 2 log x পাওয়ার 2, তার মানে এটার অর্ধেক। তাহলে থাকে কত 2, আমরা এই 2টা এখানে বসাই দিব। আর 4 log x পাওয়ার 2 তো মিলে গেছে, এখানে আর কোনো কিছু নাই, এটা ডাইরেক্ট 1। এই হলো এটার ঘটনা। এখন আমরা উপর একটা যোগ করি, 4 2 আর 1 এ 7 হয়, 7 বসালাম, নিচে 4 log x2 x পাওয়ার 2 আর এটা যা আছে তাই হবে। এবার একটা জিনিস খেয়াল করো, 7/4 আমরা ওই পাশে নিয়ে যাব, এই পাশে রাখবো না, এই পাশে থাকবে 1/log x পাওয়ার 2। এখন 21/4 এটা, এখন বাকিটা কি উল্টাবো, উল্টাইলে কি হবে 4/7 হবে। এই 7টা উপরে ছিল আর 4টা নিচে ছিল, এটারে উল্টে এই পাশে আসছে। তুমি এখন কেটে দাও 4 আর 4, আর 7 দিয়ে 21 কাটলে 3 হয়, 3 7 21, 3 7 21 মানে 3 এখানে আর 1/x স্কয়ার নিচে সমান সমান 3। এই যদি অবস্থা হয় তখন আর গুণ করে দাও, আর হইলে 3 log x পাওয়ার 2 হয় সমান সমান 1 হয়। আচ্ছা, তো এই 3টাকে এখন আবার উপরে নিয়ে আসো, log x 2 পাওয়ার 3, 2 পাওয়ার 3 মানে কি 8 ইকুয়াল টু 1। এখন আমরা দেখতে পাচ্ছ না, এটা দেখানো, এখন আমরা যেটা করতে পারি দেখো, log x পাওয়ার হচ্ছে 8, 2 কিউব মানে 8 সমান সমান 1। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে মানের প্রয়োজন। মান যদি প্রয়োজন হয় এখন কি করব, সূচকে নিব, log x পাওয়ার 8 ইকুয়াল টু 1, এটা হচ্ছে লগ এর প্রয়োগ প্রকাশ। সূচকে কি করতে হবে, বেজ রাখতে হবে। তো লগ এর যে ভ্যালু এটা সূচকের পাওয়ার, বসাই দিলাম 1, আর লগ এর যে পাওয়ার হ্যাঁ আছে 8, এটা বসাই দিলাম কোথায়, হ্যাঁ
সমান সমান দিয়া ভ্যালুর জায়গায়। তাহলে এখন আমরা x এর উপরে 1 থাকলে x মান তার সমান সমান কত হয় 8। এই হলো অ্যানসার। যারা উপস্থিত আছো বলো আমি কি বুঝাইতে পারছি কিনা। স্যার শেষের লাইনটা আবার বলা যাবে? ওকে, দেখো আমাদের এখানে x এর উপরে 2 কিউব মানে 8, এই 3টাকে উপরে নিছিলাম, 8 হইলো সমান সমান 1। আমরা বলছি মান বের করতে গেলে সূচককে লগে পরিণত করতে হবে, আবার লগকে সূচকে পরিণত করতে হবে। প্রথম এটা দিয়ে শুরু করছিলাম, তো এটাকে যদি সূচক করি তাহলে লগটা প্রথমে উঠাবো, তাহলে বেজ আছে কি x, তার উপরে ওই এই ভ্যালু এটা হলো 1 হলো সমান সমান এই 1টা তার পাওয়ারের জায়গায় আসবে, আর পাওয়ারের জায়গায় যে এটা আছে এটা চলে যাবে ভ্যালুর জায়গায় সমান, মানে আড়াআড়ি হবে, জায়গা পরিবর্তন করলে যেটা হবে সেটাই মান সমান সমান 8। যে প্রশ্ন করছো সে বুঝছো জি কিনা, না হলে এখানে প্রথম যেটা বুঝেছি রেকর্ডিংটা শুনবা, সেখানে এই ঘটনাটা আছে। মান বের করতে গেলে বেসকে পাওয়ারকে আরে কি বলা যায়, পাওয়ারকে ভ্যালুকে পাওয়ারে নিয়ে যেতে হবে। স্যার বুঝছি, প্রশ্ন এখন বুঝছি। প্রশ্ন আছে কারো? টাইম শেষ কিন্তু। আমি না স্যার। হোমওয়ার্ক দিয়ে দিব। আচ্ছা, তাইলে HW একটা অঙ্ক দিব, আমি গ্রুপে মারবো, তোমরা দেখে নিবা, করার চেষ্টা করবা, ঠিক আছে?